আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তুমি হাফিজুর, তুমি কুত্তার জাত। জি হুজুর, আপনি কিছু বলবেন? আচ্ছা, আপনি যদি কিছু বলতে চান তাহলে একটু অপেক্ষা করেন, আমি শুরুটা করে নেই, তারপরে আপনি যা কিছু বলার আপনাকে সুযোগ দেওয়া হবে। আপনি একটু চুপ থাকেন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের মধ্যে এখন শীতের সিজন। অবশ্য শীত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে শীতের সিজনের মধ্যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়ে থাকে ব্যাপকভাবে, এবং বাংলাদেশের মধ্যে এই বছরও প্রায় অনেক ওয়াজ মাহফিল হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে বাউল সম্প্রদায় তারা তাদের পালা গানের আসরটা কিন্তু বেশি জমাতে পারে নাই। যদিও তারা বিভিন্নভাবে অভিযোগ জানাচ্ছে যে আলেম ওলামাদের মাহফিলের কারণে তাদের পালা গানের আসর বসাতে পারে নাই, তারা অভিযোগ জমাচ্ছে। আসলে এটা সত্য না। মানুষ তাদের পালা গানের অনুষ্ঠানগুলো তারা আয়োজন করছে না, যার কারণে তারা দাওয়াত পাচ্ছে না। মানুষ এখন আস্তে আস্তে কোরআন প্রেমী হয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে ওয়াজ মাহফিল মুখী হয়ে যাচ্ছে, যার কারণে আস্তে আস্তে পালা গানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো, বর্তমান যুগে কিছু বক্তা আছে যারা মাহফিলের স্টেজের মধ্যে উঠে যখন মাইক হাতে পেয়ে যায়, মাইক সামনে পেয়ে যায়, তখন তারা মনে করে নিজে অনেক বড় কিছু হয়ে গেছে। তখন তারা যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলতে থাকে। এরকমই একটা বেয়াদ্দবকে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। সে যে কত বড় বেয়াদ্দবি করেছে, সে আরেকজনের বেয়াদ্দবি ধরেই দিতে গিয়ে নিজেই যে কত বড় বেয়াদ্দবি করছে সেটা খবর নাই। আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন যে এক ব্যক্তি, সে সরল সোজা মানুষ, সহজ সরল মানুষ, সে মাহফিলে গিয়ে শুনেছিল যে পাগড়ি মাথায় দিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব দেওয়া হয়। এই কথাটা শোনার পরে সে বাড়িতে এসে যখন সে বাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে নামাজের সময় হয়েছে, এখন সে নামাজ পড়বে। নামাজ পড়ার সময় সে করলো কি, তার কাছে যেহেতু পাগড়ি নাই, তার কাছে লুঙ্গি আছে, একটা শার্ট আছে, হ্যাঁ, আর মাথায় টুপি আছে, কিন্তু পাগড়ি নাই। সে করলো কি, তার লুঙ্গিটা খুলে সে মাথার মধ্যে পাগড়ি পরলো। কারণ ওই যে মাহফিলে শুনে আসলো যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 রাকাত, একে 70 পাওয়া যাবে। এই জন্য সে করলো কি, সে ওই সওয়াব পাওয়ার জন্য, তার উদ্দেশ্যটা ভালো, সওয়াব পাওয়ার জন্য সে করলো কি, লুঙ্গি খুলে সে মাথায় পাগড়ি পরলো। অথচ সে জানতেই পারলো না তার এই সওয়াব অর্জন করতে গিয়ে, সুন্নত আদায় করতে গিয়ে সে তার ফরজকে হারিয়ে ফেলেছে। তো বর্তমান যুগে এমন কিছু বক্তা আছে যারা মাহফিলের মধ্যে এসে ভালো কিছু শিখাতে গিয়ে মানুষদেরকে বিভ্রান্তি করে এবং নিজে বড় বেয়াদ্দবি করে বসে। সেরকম একটা বেয়াদ্দব বক্তার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই। তাহলে চলুন সেই বেয়াদ্দব বক্তার প্রাথমিক কিছু স্যাম্পল আমরা দেখে আসি, তারপরে বিস্তারিত আমরা দেখব। প্রাথমিক কিছু স্যাম্পল দেখে আসি, সে পুরা বয়ানটার মধ্যে কি কি বিষয়ে কথা বলেছে। তাহলে চলুন সেই স্যাম্পলগুলো একবার দেখে আসি। তুমি হাফিজুর, তুমি কুত্তার জাত, তুমি বেয়াদব, তুমি নাস্তিক। তোমার মুখে আমি জুতা মারি। তোমার মতো আলেমের বাংলার জমিনে দরকার নাই। তুমি এখান থেকে চলে যাও। ওই আলেমকে আমি জুতা নিক্ষেপ করি। তোমার মতন হাফিজুর কোন অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে কথা বলতে পারে নাই। আলেম হয়ে আলেমের বিরোধিতা করে সেই আলেমকে বিদেশে পাঠাতে বাধ্য করেছে। ওই আলেমকে আমি জুতা নিক্ষেপ করি। কথা বলুন ঠিক কিনা? এই হচ্ছে সে বেয়াদ্দব বক্তার অবস্থা। সে কতগুলো কথা বলেছে চিন্তা করে দেখেন। প্রথমত সে বলেছে হাফিজুর রহমান সিদ্দিকীকে কুকুর বলেছে। মানুষ, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষকে সৃষ্টি করেছে, সে মানুষকে সে কুকুরের সাথে তুলনা করেছে। আল্লাহ তাআলা অবশ্য বলেছে কোরআনের মধ্যে যে যারা অশিক্ষিত তারা জানোয়ার, চারপাওয়ালা চতুষ্পদ জানোয়ার, এবং তার চেয়ে আরো নিকৃষ্ট, এটা আল্লাহ তাআলা বলেছে। কিন্তু আল্লাহ তাআলা তো মূর্খদের ক্ষেত্রে বলেছে, আল্লাহ তাআলা আলেমদের ক্ষেত্রে কিন্তু বলে না। একজন আলেমকে সে কুকুরের সাথে তুলনা করেছে। শুধু তাই নয়, সে পরে বলেছে যে হাফিজুর রহমান সিদ্দিকী নাস্তিক। তার মানে সে তো বোঝা যাচ্ছে যে এই বক্তা নাস্তিক কাকে বলে সেটাই জানে না। নাস্তিক বলা হয় যে ব্যক্তি কোনো খোদাকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। সে মনে করে যে সারা পৃথিবী এমনি এমনি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সবকিছু সৃষ্টি হয়েছে, কোনো সৃষ্টিকর্তা কোনো কিছু সৃষ্টি করে নাই, কোনো ধর্মকেই সে মানে না, তাকে না নাস্তিক বলা হয়। তুমি কাকে নাস্তিক বলছো? যে সারা বছর মুসলমানদেরকে, মানুষদেরকে এত কষ্ট করে দিনের দাওয়াত দিচ্ছে, যার আলোচনা শুনে হাজার হাজার মানুষ কোরআন প্রেমী হয়েছে, তাকে তুমি নাস্তিক বলছো। তার মানে তুমি নাস্তিকের সংজ্ঞাই জানছো না। তো নাস্তিকের সংজ্ঞা যদি তুমি না জানো তাহলে চিন্তা করে দেখো তুমি কত বড় মূর্খ।
আর আল্লাহ তাআলা তো বলেছেন যে মূর্খ যারা তারা চতুষ্পদ জন্তু, তাহলে তুমি তো তোমার নিজের কথায় তুমি নিজে চতুষ্পদ জন্তু হয়ে গেছো, কুকুরের মতো হয়ে গেছো। তারপরে বলেছে যে হাফিজুর রহমান সিদ্দিকী বাংলাদেশে থাকার অধিকার নাই, সারা বিশ্বে থাকার অধিকার নাই, সে জাস্টিস হয়ে গেছে, সে বিচারপতি হয়ে গেছে, সে বিচারক হিসেবে রায় দিয়ে দিয়েছে যে একজন আলেমকে রায় দিয়ে দিয়েছে সে বাংলাদেশে থাকতে পারবে না। আর সে আলেম হয়ে আলেমের বিরোধিতা করেছে। আরে বাবা, আলেম হয়ে আলেমের বিরোধিতা করবে না তো পাবলিক করবে আলেমের বিরোধিতা? আপনারা জানেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে 4টি মাযহাব রয়েছে, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব এবং মালিকি মাযহাব, এই 4টি মাযহাব রয়েছে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে মাসালার ক্ষেত্রে একজন আরেকজনের সম্পূর্ণ বিপরীত দিক অবস্থান করেছে, সাংঘর্ষিক রয়েছে অনেক ক্ষেত্রে। তার মানে কি তারা খারাপ হয়ে গেছে? ওলামা একরামের মধ্যে তো একতরফ থাকতেই পারে, এক একজন এক এক রকম ভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে। আমি হাফিজুর রহমান সিদ্দিকীর বিরোধিতা করছি না, আমি আজহারির বিরোধিতা করছি না, কারণ আজহারির বয়ান আমি শুনেছি, তার বয়ান খুব ভালো লাগে, যদিও কিছু কিছু ক্ষেত্রে সে বিতর্কিত অবস্থান নিয়েছে, তো সেটা নিয়ে আমি বলছি না। আজহারির বিরুদ্ধে কথা বলেছে, আজহারি তার প্রতিবাদ করবে, আজহারি তার অবস্থান প্রকাশ করবে। তুমি কোথায় থেকে বের হয়ে আসলা আয়েশা, তুমি আজহারের পক্ষ নিয়ে তুমি বয়ান করতেছো, আজহারের পক্ষ নিয়ে তুমি ভাষণ দিচ্ছ? তুমি চিন্তা করে দেখেছো তোমার এই কথাগুলো যদি আজহারি শুনে তখন আজহারি কি বলবে? আমার বিশ্বাস মিজানুর রহমান আজহারি যদি এই কথাগুলো শুনে তিনি নিজেই এর প্রতিবাদ করবেন, কারণ এই সমস্ত কথা একজন আলেমের মুখ থেকে বের হতে পারে না। আচ্ছা, আপনারা পুরোটা দেখে আসুন। আপনারা হয়তো মনে করবেন যে আমি ভিডিওর মধ্য থেকে কাট করে এনে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা পুরোটা দেখেন, একটা না দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কি কি কথা বলেছে তার এই কথাগুলোর মধ্যে। তুমি আলেম হয়ে আর একজন আলেমকে দালাল বলো, বাটপার বলো, কথা বলো, তোমার নামে জুতার বাড়ি। বাংলাদেশের কথা গোটা পৃথিবীতে তোমার থাকার কোনো অধিকার নাই। তুমি তাকে কার গোলাম বলেছো? যার গোলাম, যার দালাল বলেছো। কার দালাল বলেছো? যার দালাল বলেছো, যাদের দালাল বলেছো তাদের কর্মী হওয়া তো দূরের কথা, তাদের সমর্থক হওয়ার যোগ্যতা তোমার নাই। এখানে তুমি সরি, এখানে আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন? হাফিজুর রহমান সিদ্দিকী কার গোলাম বলেছে আজহারিকে? উনি কি জামাতের গোলাম বলেছে নাকি আল্লাহর গোলাম বলেছে? তো যদি জামাতের গোলাম বলে থাকে, তাহলে জামাতের গোলাম যদি বলে থাকে, হাফিজুর রহমান সিদ্দিকী কেন জামায়াতে ইসলামীর গোলাম হতে যাবে? আর জামায়াতে ইসলামী যারা অনুসারী তারাও তো জামাতে ইসলামের গোলাম নয়। এখানে হয়তো তিনি বলেছেন যে তিনি জামাতের প্রোডাক্ট বা জামাতের বক্তা, এরকম একটা কিছু বলেছেন। আর যদি আল্লাহ তাআলার গোলাম মনে করো, তো আল্লাহ তাআলার গোলাম তো আমরা সবাই, তো ওনাকে আল্লাহ তাআলার গোলাম বললে সমস্যাটা কোথায়? আর তুমি বলছো যে উপযুক্ত না, কর্মী হওয়ার উপযুক্ত না। তুমি কিভাবে বলবা কার কর্মী কে হওয়ার উপযুক্ত না? সেটা তুমি বিচার করার কথা না, যাদেরকে বলেছে তারা বিচার করবে। তোমাকে এখানে বিচারপতি হিসেবে বসানো হয় না, তোমাকে বসানো হয়েছে তুমি মানুষদেরকে ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, মানুষদেরকে খারাপ পথ থেকে বাঁচা এবং ভালো পথের উপদেশ দিবে। এটার জন্য তোমাকে এখানে বসানো হয়েছে, তোমাকে এখানে রাজনীতির ভাষণ দেওয়ার জন্য বসানো হয় নাই। আচ্ছা, তারপরে কি বলেছে সেটা আমরা শুনি। তুমি একজন আলেম হয়ে তোমার মুখের ভাষা কেন এমন হবে? আচ্ছা আচ্ছা, তোমার মুখের ভাষা কেন এমন হবে? চিন্তা করে দেখুন, এই বক্তা তার কথাগুলো আপনারা একটু পরে বিস্তারিত শুনলে বুঝতে পারবেন সে কি ভাষায় কথা বলেছে। সে নিজে এই খারাপ ভাষায় কথা বলে, আর সে হাফিজুর রহমান সিদ্দিকীকে বলছে যে তোমার মুখের ভাষা এমন হবে কেন, তুমি একজন আলেম, তুমি এই ভাষায় কথা বলছো কেন? তো তুমি কেমনে কথা বলছো? তোমার যে ভাষা, এই ভাষা তো একজন আলেমের ভাষা হতে পারে না। আজকে গোটা পৃথিবীতে যদি আলেমরা একমত ঐক্যমত্য হতো, আজ গোটা পৃথিবীর এই অবস্থা হতো না। কথা বলুন ঠিক কিনা? তোমার মতন হাফেজুর। এখানে একটা কথা বলে নেই যে সে বলছে গোটা বিশ্বের মধ্যে আলেমরা যদি একমত হতো, তা আলেমরা একমত হবে কিভাবে? তুমি যদি এই সমস্ত বক্তব্য দাও তারপরে তো আলেমরা একমত হতে পারবে না। তোমার তো এটা বলা উচিত ছিল না। তৃতীয় পক্ষ হিসেবে তোমার তো এখানে দুজনকে ভালো করে বোঝানোর উচিত ছিল। তুমি তো এখানে একজনের পক্ষ নিয়ে কথা বলছো। আর আলেমরা তো অবশ্যই একমত আছে। আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারি যদিও বিরোধিতা করেছে অনেক আলেমরা, ওনার কিছু কথা পুরা বক্তব্যে বিরোধিতা করে নাই, কিছু মতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এই জন্য। আর পরবর্তীতে যখন মিজানুর রহমান আজহারিকে নিয়ে সংসদে রাশেদ খান মেনন আরো কয়েকজন নাস্তিক তারা যখন ওনার বিরুদ্ধে কথা বলেছে, তখন কিন্তু যারা আগে যে সমস্ত আলেমরা আগে মিজানুর রহমান আজহারির বিরোধিতা করেছিল, তারাও কিন্তু সেই কথার প্রতিবাদ করেছে যে মিজানুর রহমান আজহারির সাথে আমাদের মতের কিছু পার্থক্য রয়েছে, তাই বলে কোনো নাস্তিক, কোনো বেঈমান মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে কথা বলতে পারবে না।
তাহলে আলেমরা একমত নয় তুমি কোথায় কোন দিক থেকে দেখছো? তুমি যে কথা বলছো এই কথা শুনলে তো কোনো আলেম একমত হবে না, তোমার সাথে অন্তত তোমাকে একমত হবে না, তাহলে তুমি কিসের আলেম? আচ্ছা আমরা পরেরটা শুনি। হাফিজুর কোনদিন কোন অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে কথা বলতে পারে নাই। হাফিজুর রহমান সিদ্দিকী বেহায়াপনার বিরুদ্ধে কথা বলে না। আচ্ছা তুমি হাফিজুর রহমান সিদ্দিকীর কয়েকটা ওয়াজ শোনো, তারপরে দেখবা যে হাফিজুর রহমান সিদ্দিকী মহিলাদেরকে কিভাবে বোঝায়, ছেলেদেরকে যুবকদেরকে কিভাবে বোঝায় তারা যেন খারাপ পথে না চলে। একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা। তার মানে বোঝা গেল যে তুমি হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শোনো নাই, শুধু ওই যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন এদিকে এদিক মানুষের কাছ থেকে কিছু কথা শুনেছো, শুনে তারপরে তুমি এই সমস্ত কথা বলছো। পুরা একটা ওয়াজ ভালো করে শোনো, তারপরে বুঝতে পারবা যে হাফিজুর রহমান সিদ্দিকী কিভাবে বয়ান করে। আর তুমি যার জনপ্রিয়তা আকাশচুম্বী সেই জনপ্রিয় বক্তার বিরুদ্ধে কথা বলো। জনপ্রিয়তা আকাশচুম্বী, ঠিক আছে, মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা আকাশচুম্বী, তার মানে কি উনি ভুল করলে ওনাকে ভুল ধরাই দিতে পারবেন না? উনি কি পয়গাম্বর হিসেবে দুনিয়া এসেছেন যে উনি কখনোই ভুল করতে পারেন না? এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করতে হবে। যেই কোনো বক্তা যেই হোক, উনি যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারিম এবং হাদিসের মধ্য থেকে কথা বলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কথা বলবে, সব কথা ইসলামের পক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তার অনুসরণ করব। যদি কখনো সে কোনো ভুল করে তখন তাকে আমি ভুল ধরিয়ে দিব। আপনারা জানেন মিজানুর রহমান আজহারী এর আগে কয়েকটা ভুল হয়েছিল, সেই ভুলগুলোর ব্যাপারে যখন উলামায়ে কেরাম তাকে বলেছে তখন সে কিন্তু লাইভে এসে সেই ভুলগুলোর বিষয়ে ক্ষমা চেয়েছেন। আমি তার জন্য ধন্যবাদ জানাই এবং সমস্ত উলামায়ে কেরাম তাকে এই বিষয়ে ধন্যবাদ জানিয়েছে। তো এই ভুলগুলো যদি না ধরাতো তখন সে কিভাবে ভুলগুলো ঠিক করবে? এটা তো ইসলামের নিয়ম যে কেউ ভুল করলে তাকে ভুল ধরিয়ে দাও। তাহলে ভুল ধরিয়ে দিতে পারবে না সে আকাশচুম্বী, তার জনপ্রিয়তা এই জন্য। আহা, কোন জায়গায় এলাম? তোমার মতো আলেমের বাংলার জমিনে দরকার নাই, তুমি এখান থেকে চলে যাও, তোমার মুখে কোরআন মানাই না। তার মুখে বলে কোরআন মানায় না, তো তোমার মুখে কোরআন মানায়? তুমি যে সমস্ত ভাষা ব্যবহার করছো, তারপরে তোমার মুখে কিভাবে কোরআন মানায়? কই হাফিজুর রহমান সিদ্দিকী তো তার মাহফিলের মধ্যে কখনো অশ্লীল ভাষায় কাউকে গালি দেয় নাই। তুমি তো অশ্লীল ভাষায় গালি দিচ্ছ। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেই পারো, তার মানে তো অশ্লীল শব্দ মুখের মধ্যে আনতে পারো না। তোমার চরিত্র কুত্তা শিয়ালের চাইতে নিকৃষ্ট। সবচাইতে হিংসা কার পেটে? কুকুরের পেটে। কথা বলুন, কার পেটে? কুকুর কার খায়? পরের খায়। কোনটা খায়? যেটা কেউ খায় না। কথা বলেন না কেন? যেটা কেউ খায় না ওইটা খায় কুকুরে। এই জন্য কুকুরের পেটে হিংসা। এক কুকুরের খাবার আর এক কুকুর হিংসা করে, সহ্য করতে পারে না। কথা বলো ঠিক কিনা? তোমরা তো ওগুলাই খাও, আর ওগুলা খেয়ে খেয়ে তুমি বক্তা হয়েছো। এখানে কি বোঝাতে চেয়েছো? যে কুকুরের পেটে সবচেয়ে বেশি হিংসা, এক কুকুর আরেক কুকুরকে দেখতে পারে না। তুমি চিন্তা করে দেখেছো যে তুমি কি কথা বলছো? এক কুকুর আরেক কুকুরকে দেখতে পারে না। তুমি যার পক্ষ নিয়ে কথা বলছো তাকে এক কুকুর বানাইছো, আর যেই কুকুর তার বিরুদ্ধে কথা বলেছে তাকে আরেক কুকুর বানিয়েছো। নাউজুবিল্লাহ, তুমি দুইজন আলেমকে কুকুর বানিয়ে দিয়েছো। অথচ দুজন আলেমই কিন্তু বাংলাদেশের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে। মিজানুর রহমান আজহারীও কোরআনের পক্ষে কথা বলে, হাফিজুর রহমান সিদ্দিকীও কোরআনের পক্ষে কথা বলে। দুইজন এত ভালো মানের বক্তাকে তুমি কুকুর বানিয়ে দিয়েছো। তুমি পক্ষ নিতে গেলে তো এইভাবে কথা বললে তুমি তাদের পক্ষ নিয়ে কথা বলতে পারবে না। কথা বলতে 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 মাথার সেন্স হারিয়ে ফেলছো, যার কারণে তুমি কি বলতেছো সেটাও তুমি চিন্তা করে দেখছো না। আচ্ছা তারপরে দেখি কি বলছে। তোমার পেটে ওই হিংসা ছাড়া আর কিছু নাই। ওই জন্য তুমি মানুষ না, বক্তা না, তুমি হচ্ছে কুত্তার জাত। কথা বলুন ঠিক কিনা? তুমি হাফিজুর, তুমি কুত্তার জাত, তুমি বেয়াদব, তুমি নাস্তিক। কোরআনের বক্তব্য তুমি দিয়ে বানায়ো না। কাকে নাস্তিক বলছে চিন্তা করে দেখছেন? আচ্ছা তারপরে তুমি সেই জনপ্রিয় বক্তার বিরুদ্ধে কথা বলো, তোমার মুখে আমি জুতা মারি। চিন্তা করে কথা বলুন ঠিক কিনা? কত বড় বেয়াদব। সেই স্টেজের মধ্যে সে তার পায়ের থেকে জুতা খুলে এইভাবে উপরে উঠে এসে বলছে যে আমি তোমার শরীরে জুতা মারি, অথচ তার সামনে যে টি টেবিল রাখা আছে সেখানে মধ্যে কোরআন শরীফ রাখা আছে। মালিকের কথা বলার জন্য অনুমতি চাইতে হয়। এই গোলামের কপালে জুতা মেরে এই গোলামকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা উচিত। কথা বলুন ঠিক কিনা? সে মিজানুর রহমান আজহারীর তার পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে, তার সম্মান ঠিক রাখতে গিয়ে সে আরেকজন বক্তাকে অপমান করছে, ঠিক আছে, কিন্তু সে চিন্তা করলো না
সে মিজানুর রহমান আজহারের পক্ষে কথা বলতে গিয়ে সে পবিত্র কোরআনকে অপমান করছে, নিচে কোরআন শরীফ রাখা, আর সে সেখানের মধ্যে তার পায়ের থেকে জুতা উপরে উঠে সে বলছে যে মিজানুর রহমান আজহারের পক্ষ যে কথা বলেছে আজহারের বিরুদ্ধে তাকে জুতা মারবে। চিন্তা করে দেখেছেন কত বড় বেয়াদ্দব। এই সমস্ত বেয়াদ্দব তারা যে কিভাবে প্রোগ্রাম পায় আমি চিন্তা করে বুঝি না যে তার সামনে যেতগুলো জনগণ শ্রোতারা বসে ওয়াজ শুনতেছে তারা কি একটু চিন্তা করে একটু খেয়াল করে না? আপনারা একটু খেয়াল করে দেখবেন, খালি সুন্দর কথা বলে বা কণ্ঠ সুন্দর এগুলোর পিছনে দৌড়ালে হবে না। সে কি কথা বলছে, সে কথাটা কতটুকু লজিক, এগুলো একটু চিন্তা করতে হবে, বুঝছেন? তো এই সমস্ত বক্তাদেরকে কখন আপনারা মানে দাওয়াত দেওয়ার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন, যে এই সমস্ত বক্তার ব্যাকগ্রাউন্ড একটু খোঁজ করে দেখবেন যে তারা কিরকম, আপনারা এটা চিন্তা করে দেখবেন। এই সমস্ত বক্তাদেরকে কখনো মাহফিলে দাওয়াত দিয়ে পবিত্র কোরআনুল কারীমের অপমান করবেন না। তাহলে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।